তাহলে নাউন মানে কি? নাম। হ্যাঁ, নাউন মানে হলো নাম। এই জন্য বলছেন নাম মানে নাউন, তাই নয়? তবে চোখের সামনে যত কিছু আছে আমরা দেখতেও পাই, দেখতে নাও পাই, সব কিছু। এবার এক নম্বরে কি বললাম? কনক্রিট নাউন। কনক্রিট নাউন মানে কি? যা চোখ দিয়ে দেখা যায়। এবার যেগুলো চোখ দিয়ে আমরা দেখতে পাই সেগুলো কিন্তু জায়গা দখল করে আছে। কথা বুঝে গেছে? সেগুলো চোখ দিয়ে দেখা যাবে। তাহলে চোখ দিয়ে যে নাউনগুলো আমরা দেখতে পাই সেগুলো কি করে আছে? জায়গা দখল করে আছে, তার অবস্থান আছে। বুঝা গেছে? যেগুলো চোখ দিয়ে দেখা যায় সেগুলো জায়গা দখল করে কিন্তু আছে। যেমন উদাহরণ দেই, যেমন টেবিল, এটা কি চোখ দিয়ে দেখা যাচ্ছে না? জায়গা দখল করে আছে কি না? আছে। বুঝা গেছে? যেমন বুক, এটা কি জায়গা দখল করে আছে? আমরা ধরতে পারি? ধরতে পারি না? এই বই ধরতে পারো না? ধরতে পারি তো? ধরতে পারি, জায়গা দখল করে আছে। তো এগুলোকে বলছে কনক্রিট নাউন। এবার 2 নম্বরে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। উচ্চারণটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যা চোখ দিয়ে দেখা যায় না। লিখে নাও এখানে। তাহলে এটা কি বলছে? যা চোখ দিয়ে দেখা যায় না। চোখ দিয়ে দেখা যায় না, ঠিক আছে? এটা হলো বিষয়টা। তাহলে আমরা জিনিসটা অনেক সহজে বুঝতে পারবো। তাহলে চোখ দিয়ে দেখা যায় না সেগুলা কি হলো? হ্যাঁ, সেটাকে আমরা এক কথায় বলবো, সেটা হলো গুণবাচক। কি? গুণবাচক। সেই জিনিসটা হলো গুণবাচক জিনিস। তাহলে গুণ প্রকাশ করে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো আমরা চোখ দিয়ে দেখতে পাই না, আমরা স্পর্শ করতে পারবো না, স্থান দখল করে নেই। বুঝা গেছে বিষয়টা? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হয়েছে? চোখ দিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি না, তার মানে কি করে নেই? এটা জায়গা দখল করে নেই, আমরা সেটা স্পর্শ করতে পারবো না। যেমন এই যে টেবিলটা আমি কি এখানে ধরতে পারছি না? কি কোনটা? দ্বিতীয়? এটা এটা সি সি এটা। দুইটা জিনিস বুঝতে পারছো? আলাদা জিনিসটা কি? তাহলে কনক্রিট নাউনকে আমরা কি করতেছি? চোখ দিয়ে দেখতে পাচ্ছি, জায়গা দখল করে আছে, অর্থাৎ স্পর্শ করতে পারবো। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা কি করতে পারবো না? চোখ দিয়ে দেখতে পাবো না, কোন স্থান দখল করে নেই, আমরা ধরতেও পারবো না। তাহলে সেগুলা কি? সেগুলা হলো গুণবাচক। গুণ বলতে কি? এই যে মানুষের গুণ আছে না? কি গুণ আছে? যেমন আমাদের গুণ আছে হলো দয়া আছে, তাহলে কাইন্ড। কাইন্ড মানে কি? দয়া। তাহলে এটা হলো মানুষের গুণ, এরকম গুণবাচক। তারপরে অনেস্ট, এগুলা কি দেখতে পাও? অনেস্ট মানে সৎ, এগুলা কি দেখতে পাও? দেখা যায়? এগুলা দেখা যায় না। এগুলা কি ধরা যায়? কোন জায়গা দখল করে আছে? আমরা কি এটা বাড়িতে কোনো কর্নারে গিয়ে রাখছি? এরকম করি নেই, এটা দেখা যাবে না। তাহলে কি করে বুঝবো আমরা? এই যে আমরা অনুভব করে সেটা বুঝতে পারি যে ওই মানুষটার দয়া আছে, ওই মানুষটার সৎ, সেটা কি করতে পারি? আমরা অনুভব করে সেটা বুঝতে পারি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নিট এন্ড ক্লিন? নিট এন্ড ক্লিন, ওকে। এরকম কোনটা? এটা সৎ। সৎ সৎ সৎ, তুমি কি অসৎ? এই সৎ লেখা বুঝতে পারতেছো না? হ্যাঁ, ডাব্লিউ দিয়ে না, ডাব্লিউ দিয়ে কেন লিখবো আমি? ই দিয়েছিলাম। কোনটা? কোনটা কোনটা? ও না, ওইখানে কো কোনটা? এটা এটা দয়া, দয়ার সাগর। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট এটা বলতেছে। তোমাদের কি হয়েছে? দাঁড়াচ্ছ কেন? দাঁড়ালে তো আমি মনে করবো তোমাদের কিছু প্রবলেম হয়েছে।
দাঁড়ালে, বুঝতে পারছো? দাঁড়াবো না, ক্লিয়ার হয়েছে? এখানে কি দুইটা হয়েছে, আরেকটা আরো নাও, 3 নম্বরে আসো। 3 নম্বর হলো প্রপার নাউন, যে পরে যেগুলা হবে না আমি সেগুলো সব উচ্চারণ আমি শিখিয়ে দেব, টেনশন করে। প্রপার নাউন, প্রপার নাউন লেখো, প্রপার নাউন। হ্যাঁ, ডিস্টার্ব করো না। প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম। কি? নির্দিষ্ট নাম, ঠিক আছে? তাহলে এটা কি বলছে? নির্দিষ্ট কোন নাম দিয়ে যখন আমরা কিছু বলবো সেটাকে প্রপার নাউন হবে। যেমন নির্দিষ্ট, নির্দিষ্ট কি? নির্দিষ্ট হলো যেমন কোন নাম। কি নাম বলবো? কার নাম আছে এখানে? ভালো নাম কার? নায়কের নাম কার আছে এখানে? নায়ক কে? কে আছে? সাকিব কোথায়? সাকিব কে? আচ্ছা, যেমন এখানে তাহলে যেমন রহিম, ঠিক আছে? এটা প্রপার নয়, এটা নির্দিষ্টভাবে নাম দিয়ে ডাকা হচ্ছে কিনা, নির্দিষ্টভাবে বলা হচ্ছে কিনা? ওকে, যেমন আমি বলছি আমি বাজারে যাই, বাজার কোন বাজারে যাচ্ছ? এটা কি নির্দিষ্ট হয়েছে? আরে বাজার তো মেলায় বাজার, এখানে হাজার হাজার বাজার বাংলাদেশে, তাই নয়? কিন্তু কোন বাজার এটা, এরকম কোনো বোঝা যাচ্ছে? যদি বলে আমি বিরামপুর বাজারে যাচ্ছি, তাহলে বিরামপুর কি আরো আছে নাকি আশেপাশে? আর বিরামপুর নেই। আমি আমি লন্ডনে যাচ্ছি, তাহলে আর 20টা লন্ডন আছে নাকি? একটাই লন্ডন আছে। আমি ঢাকায় যাচ্ছি, তাহলে কি 100টা ঢাকা নাকি? একটাই ঢাকা। তাহলে এগুলো হলো প্রপার নাউন, মানে নির্দিষ্ট নাম উচ্চারণ করতেছে। কথা বুঝে গেছে? বুঝতে পারছো না? ওকে, গুড। আর কোনো প্রবলেম আছে এখানে? কারো বুঝতে অসুবিধা হয়েছে? ওকে, পরেরটাতে যাই। তারপরে হলো লিখে নাও কমন, 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 কমন নাউন। হ্যাঁ, কমন নাউন, এক জাতীয়, এক জাতীয়, এটা এক জাতীয় নাম, এক জাতীয় একটা নাম হবে কিন্তু এটা, ঠিক আছে? কমন নাউন মানে এক জাতীয়। কমন নাউন লিখে নাও, আমি যেমন লিখতেছি সেম টু সেম লিখবা, তাহলে মুখস্থ করতে অনেক সুবিধা হবে। তাহলে কমন নাউন, ঠিক আছে? কোনটা রে? এক জাতীয়, হ্যাঁ এক জাতীয় নাম, এক জাতীয় নাম হয়েছে। এবার এক জাতীয় নাম কিরকম? এক জাতীয় নাম, একটা নাম যখন উচ্চারণ হবে সারা বিশ্বের সকলেই কিন্তু ধরা পড়ে যাবে ওই নামে, এটাকে বলছে এক জাতীয় নাম, ঠিক আছে? বুঝা গেছে না? যেমন গরু আমাদের গৃহপালিত পশু, এখানে কোন গরুর কথা বলছে? গরু আমাদের গৃহপালিত পশু, এটা কোন গরুর কথা বলছে? সব গরুর কথা বলছে, মানে যতগুলো গরু আছে সব গরুই হলো গৃহপালিত পশু। বোঝা যায়নি? তাহলে কাউ, আবার কি বলতেছি? এটা কাউ। তারপরে এটা কি? কয়টা কাউ? এখানে একটা কাউ নাম লেখা আছে না? এবার আবার বলতেছি মানুষ মরণশীল, এটা কোন মানুষের কথা বলছে? যতগুলো মানুষ আছে সব মানুষই মরণশীল। তা এখানে বলতেছে মানুষগুলো মরণশীল, এরকম বলছে? তার মানে কিছু মানুষগুলো মরণশীল আর কিছু মানুষগুলো মরণশীল নয়, এরকম না, মানুষ মরণশীল। তার মানে যতগুলো মানুষ জাতি আছে পৃথিবীতে সবাই মরণশীল। বুঝা গেছে? তাহলে এই একটা নাম দিয়ে, এই যে মানুষ, ম্যান, তার মানে একটা নাম দিয়ে সব মানুষকে বলা হচ্ছে, তাই নয়? ওইটা অন্য জিনিস, তেলটা, তেল তেল বলো না, অন্য জিনিস, ঠিক আছে? তেল অন্য জিনিস, এটা আস্তে আস্তে বোঝা গেছে? আবার বলছি মা, মা, তাই নয়? তার মানে কোন মায়ের কথা বলছে? যতগুলো মা আছে সব মা। বোঝা যায়নি বিষয়টা? ওকে, তারপরেরটা আসো এখানে। তারপরে বলছে এখানে কালেকটিভ নাউন,
কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক, সমষ্টিবাচক বাচক, সমষ্টিবাচক নাম, সমষ্টিবাচক নাম। এটা সমষ্টিবাচক নাম বলতে কি বলছে এখানে লেখো আগে, তারপরে বলতেছি। ওকে, সমষ্টিবাচক নাম এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে মনে রাখতে হবে। হয়েছে ওঠানো? রাইট ফার্স্ট কোনটা? COLLE, সি, COLLEC, TIVENOUN, সমষ্টি, দন্ত স, ম, পেট কাটা তো হিসি, সমষ্টিবাচক। সমষ্টিবাচক বলতে বুঝাচ্ছে, ভালো করে শোনো এবার, সেটা বলছে বাংলাদেশে কয়টা জেলা? 64টা জেলা, ঠিক আছে। এই 64টা জেলা থেকে যদি একজন করে নিয়ে আসি তাহলে 64 জন হবে। 64 জনকে নিয়ে এসে যদি আমি একটা ছাতার নিচে রাখি, বড় একটা ছাতার নিচে, আর একটা নাম যদি দিয়ে দেই, সবারই একটা নাম হবে, যেমন আর্মি, ঠিক আছে না? যেমন আর্মি নাম দিলাম, তাহলে এবার যে যেখানে যাক না কেন ওদেরকে কিভাবে মানুষ চিনবে? আর্মি বলে। তাহলে এই আর্মি নামটাও হলো সমষ্টিবাচক নাম, অর্থাৎ কালেকটিভ নাউন। ঘটনা বোঝা গেছে? তাহলে ওরা সবাই কি নামে পরিচিত? কালেকটিভ নাউন। তারা কি নামে পরিচিত? আর্মি নামে পরিচিত। কিন্তু তারা আসছে কোথায় থেকে? বিভিন্ন, মানে 64 জেলা থেকে আসছে, কিন্তু সবাই এক নামে পরিচিত। তাহলে এইরকম নাউনকে বলছে কালেকটিভ নাউন। আমার কথা বোঝা গেছে? যেমন পুলিশ আছে, আর্মি আছে, এগুলা সব হলো কালেকটিভ নাউন, কোন টিম, কারণ তারা এক নামে পরিচিত, কিন্তু তাদের আবার নিজস্ব নামও আছে। নিজস্ব নামে যখন আমরা ডাকবো তখন তারা প্রপার নাউনে চলে যাবে। যখন আমরা ওই যে নাম দেওয়া নামে যখন ডাকবো তখন ওরা কালেকটিভ নাউন। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার লিখে নাও আর্মি। কে বুঝতে পারেনি? বুঝতে পারেনি কে? কে বুঝতে পারেনি? বুঝতে পারেনি? হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে Did you understand? Did you understand? Yes or no? कौनटा? समझ में आया कि नहीं? समझ में आ गया? मेरा बात समझ में आया कि नहीं? समझ गया। ओह वेरी गुड, समझ गया, समझ गया, समझ गया। You understood? यदि समझ में नहीं आएगा हमको बताओ। ওকে, তারপরেটা কি আছে এবার? এবারটা হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে হলো পদার্থ, পদার্থ, পদার্থ জিনিস। পদার্থ মানে তরল, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। পদার্থ মানে কি? তরল। তরল মানে যেটা গলে যাবে। এই যেমন কে যেন বললো যে এটা হলো তেল, তাহলে এটা হলো তরল জাতীয় জিনিস। বুঝা গেছে? আবার কি কি গলে যেতে পারে? যে লোহা গলে যায়? গলে যায় না লোহা? কে বলছে না? আগুনে দিলে গলবে কিনা? ওটা তো আগুনে দিয়ে তো এটা বানাচ্ছে রড গুলা, তাই নয়? এটাও গলে যাবে। সোনা গলে যায় কিনা? গলে যায়। এগুলা হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখানে যদি বলি আয়রন, এটাও, এটা লোহা। আবার গোল্ড মানে কি? সোনা, এটাও লোহা। আবার এই যে কি বললাম অয়েল, এগুলো কি কি নাউন? এটা ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, RION, আয়রন। হ্যাঁ, আয়রন মানে লোহা। ক্লিয়ার? হ্যাঁ, লিখো লিখো ফার্স্ট, লিখো লিখো ফার্স্ট। পদার্থ,
তারপরে হলো কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন মানে কি? যা গণনা করা যায়, যায় যায়, যা গণনা করা যায়। যে নাউন আমরা গণনা করা, যে নাউন আমরা কি করতে পারি? গণনা করতে পারি, সেগুলা হলো কাউন্টেবল নাউন। তাহলে আমরা কি কি, যেগুলো আমরা ওই যে সংখ্যায় যেগুলো আছে সেগুলো আমরা গণনা করতে পারি। ঠিক আছে, এই যে আমরা এর আগে দিলাম টেবিল, এটাও গণনা করা যাবে, এই জিনিসগুলো পেন এগুলো গণনা করা যাবে। বুঝে গেছেন সেটা? ক্লিয়ার হয়েছে? শেষেরটা তাহলে শেষে দেই, শেষেরটা হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন মানে যা গণনা করা যায় না, যা গণনা করা যায় না, সেটাকে বলছে আনকাউন্টেবল নাউন। তাহলে এই যা গণনা করা যায় না, এই গণনা করা যায় না, কি কি আমরা গণনা করতে পারি না? ইয়েস, ওয়াটার কেন বলতেছে? ওইটা তো পদার্থ, ওটা তো তরল। চিনি, তাহলে চিনির ইংলিশ কি? সুগার। ওকে, তারপরে আর কি হতে পারে? রাইস। তারপরে কি হতে পারে? হ্যাঁ, চুল। আরে চুল, চুলের ইংলিশ কি? হেয়ার। ইয়েস। আর কি হতে পারে? লবণ, সল্ট, SALT, সল্ট। জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, সব আলাদা আলাদা জিনিস না এগুলা? এই যে 8টা যে দেখাইলাম এগুলো আলাদা কিনা? তাহলে দেখো নাউনের মধ্যে কত ভাগ রয়েছে, কত পার্থক্য জিনিস রয়েছে। নাম মানে নাউন, শহরে তারা দেখা হয়েছে। ভালো করে লিখো তাড়াতাড়ি। কারো কোনো প্রবলেম আছে নাকি? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? নিট এন্ড ক্লিন? এটা কি নিট এন্ড ক্লিন হয়েছে তোমাদের? এটা এটা আই, সব আই, এটা একবারে নিট এন্ড ক্লিন ভাবে বুঝেছো? হ্যাঁ, চাউল। চুপ করো, সময় বলবে।